মেসির চরিত্র সম্পর্কে আপনি জানেন? বিয়ের আগে মেসির চারটা সন্তান হয়েছে অবৈধভাবে, নাউজুবিল্লাহি মিন জালিক। সে তো জেনাকারী, ওর তো দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকারই নেই শরিয়া আইন হলে। ওকে রজম পাথর দিয়ে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হতো। বিয়ের আগে যার চারটা সন্তান হয়, এটা কি আসলে চরিত্রবান মানুষ না চরিত্রহীন মানুষ বলেন? অবশ্যই চরিত্রহীন মানুষ। তো এই চরিত্রহীন মানুষকে এত ভালোবাসেন আপনারা? হ্যাঁ, জেনাকারীকে এত ভালোবাসেন? আপনি যদি তাকে ভালোবাসেন, তার ভক্ত হয়ে থাকেন, এটা মনে রাখেন, কিয়ামতের দিন ওর পাপের ডাবল কপি আপনাকে নিতে হবে, ওর পাপের ভাগগুলো আপনাকে নিতে হবে। এই যে মেসির ফ্যান ফলোয়ার আছেন কারা? হাত তোলেন তো। লজ্জা পাচ্ছেন আজকে? হ্যাঁ, এইখানে লজ্জা পাচ্ছে। আর কিন্তু হাট বাজারে ওই মেসি আর্জেন্টিনা নিয়ে কিন্তু গলা ফাটানা পারায়, রাস্তায় রাস্তায় ব্যানার লাগাই দিয়েছেন, পোস্টার লাগাই দিয়েছেন। এখানে হাত তুলতে লজ্জা পান কেন? এখানে একটু বড় গলায় বলেন তো দেখি যে আমি আর্জেন্টিনার সাপোর্টার, আমি মেসির ভক্ত। সে তো আপনাকে বলে নাই যে ভাই আপনি আমার ফলোয়ার হন, আপনি আমাকে ফলো করেন, আপনি আমার ফ্যান হন। আপনি তো তাকে ফলো করতেছেন, তাকে অনুসরণ করতেছেন, তাকে আপনি আইডল মানতেছেন। নেইমারকে আপনি আইডল মানতেছেন। এগুলো তো ইহুদি খ্রিস্টান। মুসলমানদের আইডল কখনোই নেইমার, মেসি, রোনালদো এগুলো হতে পারে না। মুসলমানদের আইডল হবে কেবল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের আইডল হবে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। মুসলমানদের আইডল হবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। এই বীর পুরুষদেরকে, আমাদের পূর্বপুরুষদেরকে বাদ দিয়ে আমরা ভক্ত হয়েছে আর্জেন্টিনার, ভক্ত হয়েছে মেসির, নেইমারের। এই সমস্ত করেই আমাদের সময়কে আমরা পার করে দিচ্ছি। ওরা আপনাকে টাকা দেবে, আপনাকে অর্থ দেবে, না সহযোগিতা করবে? ওরা তো একটা ম্যাচ খেলে কোটি কোটি টাকা পায়, আপনি কি পান? আপনার টাকা খরচ হয়, আপনার সময় যায়, আপনার সব কিছুই চলে যায় বৃথা। এগুলো দ্বারা আবার গুনাহ আপনি কামাই করতেছেন। আপনার লাভ হইলো কিভাবে?